নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে সয়াবিন দিয়ে বানানো চাউমিনের রেসিপি, যেটা পুষ্টিকরও এবং বাচ্চারা খাবেও বেশ ভালো। এখানে আমি পুষ্টিকর দুটি উপাদান ব্যবহার করেছি। এক হচ্ছে ডিম, দ্বিতীয় হচ্ছে সয়াবিন। সয়াবিন খেতে বাচ্চারা খুবই পছন্দ করে এবং ডিম খেতেও বাচ্চারা ভালোই বাসে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক সয়াবিন আর ডিম দিয়ে তৈরি চাউমিনের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন আর নিয়ে নিয়েছি সয়াবিন। আমি দুটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, একটিতে চাউমিন ও অন্যটিতে সয়াবিন সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম চাউমিন আর অন্যটাকে দিয়ে দিয়েছিলাম সয়াবিন। বন্ধুরা, অবশ্যই আমার রান্নাটি পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল, যাতে চাগুলো জড়িয়ে না নিয়ে যায়। আর দিয়ে দিলাম অল্প স্বাদ মতো নুন। আর এখানে লাগছে আমার আলু আর পেঁয়াজ। ডিম তো আগেই বলেছি। সবগুলো কেটে নিয়েছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে একে একে সব ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম। আলু দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। একটা পাত্রে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ডিমটাকেও ভেজে নেব। ডিম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিনগুলো। সবগুলো একসাথে ভালো করে এবার নাড়িয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ম্যাগির মশলা, টমেটো সস আর একটু স্বাদ মতো নুন, অল্প একটু পরিমাণ চিনি। দিয়ে ভালো করে সব মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউ। তারপর চাউয়ের সঙ্গেও সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের সয়াবিন দিয়ে চাউমিনের রেসিপি। ভীষণই ভালো লাগে খেতে, বাচ্চারা খুব ভালো খাবে এবং তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি, একদম চটপট।